স্বাগত জানাচ্ছি নেত্রকোনার আলো দেশের সংবাদের সাথে আছি শুদ্ধ সরকার। জানিয়ে দিচ্ছি আজকের বিশেষ বিশেষ সংবাদগুলো। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে বা তাদের নেতৃত্ব চলে গেছে। তারা সর্বাত্মক চেষ্টা করছে দেশটাকে অস্থিতিশীল করার জন্য। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় ৭ মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন, ছাত্র নেতৃত্বের নতুন দল গঠন সহ রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে কথা বলেছেন বিবিসি বাংলার সঙ্গে। একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ বিচারপতির আপিল বিভাগ এই আদেশ দেন। আজকের এই আদেশের ফলে চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়া ও অপর দুজনকে হাইকোর্টের দেয়া খালাসের রায়ে বহাল রাখল বলে জানান তার আইনজীবীরা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশু সহ ৮ জন দগ্ধ হয়েছে। আজ সোমবার ভোরে সিদ্ধিরগঞ্জে ২ নং ঢাকেশ্বর এলাকার ঘটনাস্থল থেকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন সোহা পৌরপালী ও তাদের ১.৫ বছরের শিশু সুমাইয়া এবং অন্য পরিবারের লাকি, স্বামী হান্নান ও ছেলে সাব্বির এবং তাদের ২ শিশু কন্যা জান্নাত ও সানিয়া। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজদাবাড়ি চেকপোস্ট ও যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে রাজশাহী চাপাই মহাসড়কে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন ৪ জন। আজ সোমবার ভোর ৫:৩০টার দিকে অ্যাম্বুলেন্সের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের ড্রাইভার সহ ৩ জন মারা যায়। এই ঘটনায় আরো ৪ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫ এ ভূষিত হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ। আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আইডি থেকে এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়েছে। স্ট্যাটাসে বলা হয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতার প্রতীক, মুক্ত চিন্তার এক প্রতীক ছবি আবরার ফাহাদ। মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫ ভূষিত হওয়া তার আত্মত্যাগের স্বীকৃতি। এদিকে রাজধানীর কাফরুল থানায় দায়ের হওয়া আতিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সহ ৬ জনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। এছাড়াও মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া আরেক হত্যা মামলায় আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। ৩ দিনের সরকারি সফরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান। আজ সোমবার সফরকালে তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে আয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্ট সমূহ ও সেখানে অবস্থানরত বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন বলে জানা যায়। এছাড়াও সেখানকার জনসাধারণের সেবার উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী কর্তৃক নির্মিত একটি কমিউনিটি ক্লিনিক সেনাবাহিনী প্রধানের শুভ উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে। ফেব্রুয়ারি মাসে দেশে রেমিটেন্স এসেছে $2.53 বিলিয়ন, যা আগের বছরের একই সময়ের তুলনায় 25% বেশি। 2024 সালের ফেব্রুয়ারিতে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছিলেন $2.2 বিলিয়ন। গতকাল রোববার রেমিটেন্স নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের মাসিক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছর 2024-25 অর্থ বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 8 মাসে দেশে রেমিটেন্স এসেছে $1,849 কোটি মার্কিন, যা আগের অর্থ বছরের তুলনায় 23.80% বেশি। আগের অর্থ বছরের একই সময় রেমিটেন্স এসেছিল $1,493 কোটি 50 লাখ মার্কিন।
মার্চ মাস জুড়ে দিন ও রাতের তাপমাত্রা বাড়ার পাশাপাশি দেশের কোথাও কোথাও কালবৈশাখী ঝড় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। গতকাল রোববার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মমিনুল ইসলামের সই করা মার্চ মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, এ মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপর দিয়ে 1 বা 2টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। মাসব্যাপী এই পূর্বাভাসে আরো বলা হয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই। তবে দেশে 2 থেকে 3 দিন বজ্র ও শিলাবৃষ্টি সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া একদিন তীব্র কালবৈশাখী ঝড়ও হতে পারে। নেত্রকোনার মোহনগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ রাব্বি নামে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল রবিবার রাত 8টার দিকে পৌর শহরের টেঙ্গাপাড়া এলাকায় রেল স্টেশন পুকুরপাড়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রাব্বি পৌর শহরের টেঙ্গাপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। তার বাবা আনিস মিয়া, তিনি নিজেও মাছ ব্যবসার সঙ্গে যুক্ত। জানা যায়, রাত 8টার দিকে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি এসে তাকে ডেকে রেল স্টেশনে পুকুর পাড়ে নিয়ে যান। কিছুক্ষণ পর সেখানে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে রাত 11টার দিকে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আপনারা শুনছিলেন নেত্রকোনার আলোক দেশের বিশেষ সংবাদগুলো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।